একটা বেটা ছেলের লিঙ্গের মাথা দিয়ে 4 রকমের পানি বের হয়। সবটি হা করে তাকাইছে, ধুর শালা কোন কথা কইতে বসলো। আরে কোন কথা যদি না শিখবি তো তোর নমাজি যে বেকার হয়ে যাবে। এরকম লোক আছে মজলিসে, কি হাত দেখায় না জি ভাই, খালি এমনি হ্যাঁ কহে দিও, যেমন সে কইও, আর যার কাছে আছে সে বুঝে দিবে। একটা লোক কইছে মৌলী সাহেব নমাজে খাড়ি হয়ে থাকছি, 1 রেখাত 1.5 রেখাত হয় না, লিঙ্গের মাথা দিয়ে 3-4 ফোঁটা বাড়িয়ে পড়েছে। এটা পিসাব, আর নমাজ হবে? নমাজ হবে না, তাহলে ওকে শিখতে হবে না? তা আমি আপনার সামনে যে বললাম যে একটা বেটা ছেলের লিঙ্গের মাথা দিয়ে 4 রকমের পানি বের হয়, তো কত বড় গুনহার কথা বললাম। একটা পেশাব বের হয় ফোঁটা ফোঁটা করে এক, আর একটা কি হয়, পেশাবের শেষখানে পেশাবটা যখন শেষ হয় তখন ওই রকমই মোটামুটি একটু হালকা, খুবই হালকা তরল রঙের 2-4-5 ফোঁটা পানিগুলো বেরিয়ে পড়ে যায়। এটাকে আরবি ভাষাতে বলে ওয়াদি। ওয়াদি। আর একটা কি বের হয়, আর একটাকে বের হয় বলা হয় মাঝি। মাঝি কাকে বলে? যদি কোনো ছেলেপিলে একটু রঙের গল্প করে, যদি কোনো ছেলেপিলে মিলামিশার গল্প করে, যদি কোনো ছেলেপিলে কেমন করে মানুষেরা শারীরিক সম্পর্ক কায়েম করে, যদি এইগুলো গল্প লাগাই তাহলে মানুষের যৌবনের ভেতরে যৌন চেতনা জাগে। আর যখনই যৌন চেতনা জাগে তখন তার লিঙ্গের মাথা দিয়ে এগুলো পানি বেরিয়ে বেরিয়ে আসে। এই পানিটাকে বলা হয় মাঝি। আর এই পানিটার রং একটু সাদা হয়, গাঢ় সাদা হয় না। আর এই পানিটা যদি বেরিয়ে যায় তাহলে তার ওযু থাকবে না, তাকে ওযু আবার বানাতে হবে। আর একটা পানি বের হয় যাকে বলা হয় বাংলায় বীর্য, আর যাকে আরবিতে আল্লাহ তাআলা কোরআনের ভেতরে নাম দিয়েছেন তার নাম হলো মানি। আর মানি না হতে গেলে মানুষ বাচ্চা পয়দা করতে পারবে না। আর এই মানির দ্বারাতেই দুনিয়ার মানুষ পয়দা হয়। এটা হলো 4 নম্বর পানি। এটা যদি বেরিয়ে যায় তাহলে মানুষকে গোসল করতে হবে, আর গোসল করে তারপরে পাক হয়ে তারপরে নামাজ পড়তে হবে। 4 রকমের পানির কথা শুনলেন। হযরত আলী বলছেন আমার লিঙ্গের মাথা দিয়ে যখন তখন কি বেরিয়ে যায়, মাঝি বেরিয়ে যায়। মাঝির মানে হলো কি, যেটা বীর্য বের হওয়ার আগে যেটা বের হয় হালকা গাঢ়টা এবং হালকা সাদাটা বের হয়, এই জিনিসটা যখন তখন আমার শরীর থেকে বেরিয়ে যায়। তো আমি মশলা জানবো, তো মশলা সেই যুগে দিবেন কে? কে দিবে? নবী। আলীর কে হলো সম্পর্কে? নবী। কে হলো জি? সবুজ কাপড় কে হলো? শ্বশুর হলো না? তো শ্বশুরকে যে যদি বলে যে বাবজি ঘটনা এই হচ্ছে, তো লাজ লাগবে না? লাগবে না? শ্বশুরের সামনে যদি এই কথাটা বলা যায় যে আমার এই ঘটনা ঘটছে, তো একটা নিজেকে দ্বিধার মধ্যে ফেলে দিলেন, সংকোচ লেগে গেল যে আমি মশলাটা জানতে যাব, তা আমার শ্বশুরকে গিয়ে যদি বলি যে এইরকম এইরকম ঘটনা আমার ঘটছে, তো বড্ড লজ্জা লাগছে আমাকে। না 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 না, এটা কাজ করা যাবে না। তো কি করি? আমারা মিকদাদ, তিনি মিকদাদ সাহাবীকে ডাকলেন। আর ডাকার পরে বলছেন ভাই মিকদাদ, তুমি তো মক্কায় আমার সাথী ছিলে, মদিনায় হিজরত করে আমার সাথী। তুমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আল্লাহ পাকের নবীর আমি জামাই হলাম। এই জন্য তোমাকে বলছি এই মশলাটা দয়া করে একটু জেনে দাও। আমি নিজে নবীকে বলতে পারছি না। কেন বলতে পারছি না? যেহেতু বিষয়টা লুকায়িত ব্যাপার, এই জন্য তুমি গিয়ে জিজ্ঞেস করো গা, এমন যদি ঘটনা ঘটে তাহলে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। মেঘদাদ যে নিজের নাম না দিয়ে সরাসরি জামাই বাবুর নাম দিয়ে বলছে আল্লাহ পাকের রাসূল আপনার জামাই বাবু হযরত আলীর এই রকমের ঘটনা ঘটে যাচ্ছে, ওকে কি করতে হবে? রাসূল পরিষ্কার ভাষাতে বলছেন ফালাইহিল ওযু, ওযু করার পরে নমাজে দাঁড়াবার আগে যদি এটা হয়ে যায় তাহলে ওযু টুটে যাবে, ওযু থাকবে না, তাকে নতুন করে ওযু বানাতে হবে। আর ওযু বানিয়ে নমাজে যদি দাঁড়িয়ে যায় আর তারপরেও যদি এইরকম বের হতে থাকে তাহলে এটা রোগ হিসাবে তাকে মেনে নিতে হবে। একটা কাপড় ব্যবহার করতে হবে, ওই কাপড়টাকে নিজের লিঙ্গের মাথার কাছে জড়ো করে রেখে দেবে কিংবা আন্ডারওয়্যার ব্যবহার করবে। আর তখন যদি নমাজে দাঁড়িয়ে যাওয়ার পরে পিশাবও বেরিয়ে পড়ে যায় কিংবা মাঝি বেরিয়ে পড়ে যায়, তবুও নমাজ ছাড়তে হবে না, নমাজ চালিয়ে যেতে হবে, নমাজ চালিয়ে যেতে হবে। আর নমাজে দাঁড়াবার আগে যদি বেরিয়ে যায় তাহলে ওযু তাকে নতুন করে বানাতে হবে। মশলা শিখা হয়ে গেল। এতদিন আপনারা
মায়ের তৈরি করা গোদলাতে মানুষ হয়েছেন। এখনকার জমানাতে মেয়ে ছেলে বিলে কাঁথা সেলাই করতে জানে না, আধুনিক যুগের বেটি ছেলে কোনো রকম ছেলেটা হওয়াইয়া দিবে তো তাও হওয়াইতে পারে না, 98টা প্যাট কাটটি, হ্যাঁ সব সিজার, ঠিক করে বাচ্চাটা হয়ে দিতে পারে না এই যুগের বেটি ছেলে, তো কাঁথা কি সেলাই করবে? তো ওর বাচ্চাকে মানুষ করবে কি দিয়া? তো দুনিয়াতে বাজারে চলে এসেছে, ওকে কি বলছে, কেউ বলছে প্যাম্পাস আর কেউ বলছে ওকে হাগিস, আর কি নাম একটা হাগিস, তার মানে আরে বেটা তুই জি ভরে আর ভিতরে হাগিস। ঠিকই এই জিনিসটা পরিয়ে দিচ্ছে, রাতের বেলা পরিয়ে দিল আর সকালবেলায় খুললো, আর খোলার পরে দেখলো কতখানি পিসাব করেছে আর কতখানি পিসাব করেনি। কত সুবিধার জমানা এসেছে এখনকার মানুষের জন্য। যাদের কাছে এই রোগটা আছে তারাকে ওই হাগিস ব্যবহার করতে হবে, ওদের জন্য সাইজ পাওয়া যাচ্ছে। আপনার বয়স কত? বলে 60 বছর। আপনারগুলোর দাম একটারই দাম হলো 22 টাকা 24 টাকা। কিনে নেন আর নিয়ে পরে নেন আর নিয়ে মসজিদে চলে যান, ফোটা ফোটা হ্যাঁ তোমার রস পড়তে থাকবে, তুমি নমাজ আপনার পড়তে থাকবে, কেউ কিছু বুঝতে পারবে না। কত সুবিধার জমানা চলে এসেছে। 3টি জায়গাতে আপনাকে হায়া দেখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী হয়ে তার কত হায়া ছিল, তার কত শরম ছিল, তার কত লজ্জা ছিল, ভালো করে খেয়াল করুন। নবীজি একদিন তার স্ত্রী হযরতে আয়েশার বাড়িতে বিশ্রাম করছেন। বিশ্রামরত অবস্থায় দরজাতে এসে কেউ টোকা মারল। বলছেন কে আছো? আবু বকর আছি। রাসূল বললেন দরজা খুলে দাও। আবু বকর দরজা খোলা পেলেন, তখন ভেতর দিকে ঢুকে গেলেন। রাসূল করিম বসেছিলেন যেই জায়গায়, কেমন হালাতে বসেছিলেন? ওহ কাশিফুন আন ফাখিজাইহি ওয়া ফি রিওয়ায়াতিন আন সাকাইহি। আল্লাহ পাকের নবী কাপড়টাকে এতটুকু তুলেছিলেন যে লুঙ্গিটাকে এতটুকু সামনে রেখেছিলেন যে তার রান দেখা যাচ্ছিল, হাঁটুর মাংসগুলো দেখা যাচ্ছিল, হাঁটুর নিচের অংশগুলো দেখা যাচ্ছিল, হাঁটুর উপরের অংশগুলো দেখা যাচ্ছিল। আমরা যাকে সোজা সোজা বাংলায় বলি রান, রান পর্যন্ত আল্লাহ পাকের নবীর খোলা ছিল, দেখা যাচ্ছিল। রান খোলা অবস্থায় বসেছিলেন। আবু বকর ঢুকলেন তো তিনি অবস্থার পরিবর্তন করলেন না, যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই থেকে গেলেন, অবস্থার বদল ঘটালেন না, ওই হালাতেই থেকে গেলেন। তারপর একটু পরে আবার দরজাতে কেউ খটখটি লাগালো। বললেন কে আছো? বলে আমি উমার আছি। এসো ভিতরে চলে এসো। হযরত উমার এলেন। আসার পরে আবু বকর সিদ্দিক যেখানে বসেছিলেন তার পাশে এসে চুপচাপ তিনিও বসে গেলেন। উনিও এসে দেখতে পাচ্ছেন আল্লাহ পাকের নবী কাপড়কে সামটিয়ে রেখেছেন কতটা, তো হাঁটু পর্যন্ত কিংবা হাঁটুর ওপর পর্যন্ত নবীজির রান দুটো দেখা যাচ্ছে। ওই হালাতে বসেছিলেন। উমার চলে গেলেন, তবুও নবীজির অবস্থা বদলালেন না, ওই হালাতেই চুপচাপ বসে থেকে গেলেন। হযরতে আয়েশা বলছেন আমি বিবি হিসাবে বাড়িতে আছি, আমি দূরে থেকে দেখছি দৃশ্যটা যে আমার স্বামী কি করছেন। এবার কিছুক্ষণ পরে আবার দরজাতে কেউ যেন টোকা মারল। দরজাতে আওয়াজ এলো, তো আওয়াজটা শোনা মাত্রই রাসূল বললেন কে আছো? তো বললে আমি উসমান আছি, আমি উসমান আছি। এই কথাটা যেমনি শুনলেন যে আমি উসমান বলছি, তখন রাসূল উনাকে তো আসতে বললেন বটে, কিন্তু সাথে সাথে আল্লাহ পাকের রাসূল যে অবস্থায় ছিলেন এবার এই অবস্থাকে বদল করে নিলেন। হাঁটু থেকে কাপড়টাকে, রান থেকে কাপড়টাকে নিচে নামিয়ে দিলেন। একদম পা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কাপড়টাকে উনি অতদূর নামিয়ে নিলেন। নিয়ে সারাটা শরীরকে উনি ঢেকে জুত জাত হয়ে বসলেন। আর হযরতে উসমান এলেন, এসে আল্লাহ পাকের নবীর পাশে এসে বসলেন। 4 জন মিলে 2-4টা কথা আলোচনা হওয়ার পর যখন ওইখান থেকে উঠে চলে গেলেন, তখন হযরতে আয়েশা বলছেন আল্লাহ পাকের রাসূল একটা কথা যদি জিজ্ঞেস করি তো বেয়াদবি নেবেন না। তা হলো এই, যখন আপনার হাঁটুর উপরের কাপড়, রানের উপরের কাপড় খোলা ছিল, ওই অবস্থায় আমার বাপ আবু বকর এলেন, তখন আপনি নিজের রান ঢাকতে গেলেন না,
তারপরে যখন হযরত উমর এলেন, উমর আসলেন, তখনও আপনি আপনার রান ঢাকলেন না, যেই হালাতে ছিল সেই হালাতেই থেকে গেল। তারপরে হযরত উসমান যখন এলেন, ভিতরে আসার আগে আগেই হযরত উসমান দরজার কাছে শুধু টোকাটা মেরেছিলেন, আর জানতে পারলেন যে উসমান আছে, সঙ্গে সঙ্গে আপনি আপনার কাপড়গুলোকে নিচে নামিয়ে নিলেন, রানকে ঢেকে দিলেন, দিয়ে খুব সুন্দর হয়ে জুজ্জাত হয়ে বসলেন। তো আমার বাপের বেলায় কেন ঢাকলেন না, উমারের বেলায় কেন ঢাকলেন না, আর উসমানের বেলায় কিসের জন্য এত জুতজাত হয়ে বসতে গেলেন, কিসের জন্য তার জন্য রান ঢাকলেন? জিজ্ঞাসা অন্যায় নয়, খুব স্বাভাবিক প্রশ্ন। আগের বেলা আপনি ঢাকলেন না, আর এর বেলা ঢাকলেন কেন? রাসূল বলছেন, এইবার রাসূলের কথাটা শুনেন, তিনি কি বলছেন? আয়েশা বিবি রে শুন, কাইফা লা আস্তাহি মিন রাজুলিন ইয়াস্তাহি মিনহুল মালায়েকা, আমি এই মানুষটাকে দেখে কেন শরম করব না, আমি এই লোকটাকে দেখে কেন লজ্জা করব না? যেই লোকটা দিনের বেলায় যদি মদিনার অলি গলিতে চলে, তো তাকে দেখতে গেলে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা করে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত শরম করে, আল্লাহর ফেরেশতারা তাকে দেখে আদবের সাথে ডানে যায় বামে যায়, আগে যায় পিছে যায়। তো যেই লোকটাকে দেখে আল্লাহর ফেরেশতারা শরম করে, তাহলে এমন মর্যাদা সম্পন্ন লোকটাকে দেখে আমি নবী মুহাম্মদ কেন লজ্জা করব না, আমি নবী মুহাম্মদ কেন শরম করব না?